আজকে বেশ অনেকদিন পর আমরা বের হচ্ছি সাইকেল নিয়ে। তো স্বাভাবিকভাবেই ধুলো পড়ে সাইকেলগুলো অনেক ময়লা হয়েছিল। পরে লিমন একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে সাইকেলগুলো পরিষ্কার করলো। এরপর সাইকেল নিয়ে আমরা চলে আসলাম কলাপাতা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। ততক্ষণে ঘড়িতে বেজে গেছে 12টা। আর্লি মর্নিং বের হওয়ার প্ল্যান থাকলেও সকালবেলা ঘুম থেকে উঠতে না পারায় এই অবস্থা। যদিও আমাদের ইচ্ছে ছিল পরোটা, সবজি, নলি খাওয়ার, কিন্তু ততক্ষণে আসলে সব ব্রেকফাস্ট আইটেম শেষ হয়ে গিয়েছে, আর যেগুলো ছিল সেগুলো সব ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমরা দুইজনের জন্য দুইটা তেহারি অর্ডার করলাম। খিচুড়িও কিন্তু ছিল। আর তেহারিটা মাত্র চুলা থেকে নামানো, অনেক গরম ছিল, সেই সাথে ধোয়া উঠছিল। তেহারি খেয়ে লিমন অর্ডার করলো একটা দই, আর আমার এখন লাগবে দুধ চা। কিন্তু এখানে চাও শেষ হয়ে গেছে, তাই আমাদেরকে বাইরে কোথাও গিয়ে খেতে হবে চা। ওদের মাত্র চুলা থেকে নামানো গরম গরম লাঞ্চ আইটেমগুলো দেখে এত লোভ লাগছিল যে আমরা এখানে বাসার জন্য একটু লাল শাক আর শীতের সবজি পার্সেল করে নিয়েছি। এরপর চলে আসলাম আগারগাঁতে কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে চা খেতে। এখানকার এই চায়ের কুটির দোকানটার চা বেশ মজা, সেই সাথে এখানকার সবুজ পরিবেশটা। এখানে বেশ কয়েকটা নার্সারি আছে। রাস্তার ধারে থাকা বিশাল বিশাল গাছের ছায়ার নিচে বেঞ্চে বসে চা খেতে কিন্তু বেশ লাগছিল। চা খাওয়া শেষ করে বাসায় ব্যাক করার সময় রাস্তার ধারে এই সুন্দর ফুল গাছটা দেখে আমরা একটা ব্রেক নিলাম। গতকাল ছিল আমাদের মহান বিজয় দিবস, আর আমার কাছে দুইটা ফ্ল্যাগও ছিল। তাই আমি লিমনকে বললাম, বিজয় দিবসের ফ্ল্যাগ নিয়ে আমাকে একটু ভিডিও করে দাও। এরপর রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, আর ততক্ষণে জোহরের আজান দিয়ে দিয়েছে। আর এই রাস্তাগুলোতে আমরা তেমন বেশি ট্রাফিক পাইনি, যথেষ্ট ফ্রি ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ব্লগে।